মুসা আলাইহিস সালাম ইনি ছিল বনি ইসরাইলের বংশের নবী। আল্লাহ তার উপরে তৌরাত কোরআনটা নাযিল করে। একদিন মুসা নবী রাস্তা দিয়ে গেতেছে তুর পাহাড়ের দিকে, গেতে গেতে দেখে একটা বিশাল ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে একটা সুন্দর পাখি আছে রে। ওই পাখিটার গানের মধ্যে লেখা আছে আরবি আখর দিয়ে সবাই কর লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ। উঠে দেখছি যে পাখিটার গানের মধ্যে আল্লাহর নাম। পাখিতে ময়ল খায়, খারাপ বস্তু খায়। মুসে বলে আল্লাহ তোর নামের এত পবিত্রতা, পাখিতে খারাপ বস্তু খায় কে? তোর নাম পাখির গায়ে? আল্লাহ বলছে মুসা রাগ করিস না, পাখি কেন খায় তো পরে বলি দিন। এই মুসা আমার সামনের দিকে যা, আরো কিছু দেখতে পারবা। আবার মুসা চলে গেলেন, গেতে গেতে যে দেখে রে সামনে 7টা কুয়ে। কয়টা কুয়ে? কুয়ে বোঝেন? ইন্দ্রিয়ে 7টা ইন্দ্রিয়ে কুয়ে একসঙ্গে লাগা। প্রথম কুয়ের পানি আরে উতলি যে লাস্ট নম্বর কুয়াতে পড়ে। 5টা কুয়ায় 1 বিন্দু পানি পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলো আল্লাহ ই কি কেরামতি বানিয়ে রাখছো? আল্লাহ প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, 5টা কুয়ে কেন পড়ে না? আল্লাহ বলে ও মুসা রে এটাও তোমাকে বুঝিয়ে দেব। কাই খেয়ে নেবে পাখির গায়ে? আল্লাহর নাম। পাখি ময়ল খায়, খারাপ বস্তু খায় কেন? আল্লাহ বললে মুসা পাখিটার গায়ে আমার নাম, পাখিটা কেন খারাপ খায় শোনো। এ মুসা রে, মুসা পৃথিবীর জমিনে এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ, যুগের মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মানে হয় এই জামানায় বাপ নামাজ পড়লে বেটা মদ খায়, ভাই নামাজ পড়ে বড় ভাই ছোট ভাই মদ খায়, এক ভাই যদি নামাজ পড়ে এক ভাই আল ঠেলে, এক ভাই নামাজ পড়ে এক ভাই সুদ খায়। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ অভাব নাই। আল্লাহ আল্লাহ চলছে, মসজিদ চলছে, মসজিদে চলছে, জামাতে চলছে, মাদ্রাসায় চলছে, তবু বাবা আল্লাহর নাম ভোলে না, কিন্তু বাবা হারাম যায় না। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ বলছে ওরে মুসা পৃথিবীর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, সেই জামানার মানুষ আল্লাহ আল্লাহ বেশি করবে, আমাকে বেশি থাকবে, আমাকে বেশি স্মরণ করবে। সেই জামানার মানুষ ঈমান রাখতে পারবে না। আল্লাহ এটা বা বুঝি দিলি। প্রথম কুয়ের পানি লাস্ট কুয়ে যা 5টা কুয়ে পড়ে না। আল্লাহ ওটা বুঝি দিন, তোমরা নিবেন, বুঝি নিবেন, নিবেন। কাইকে নিবেন? হাত তুলি দেখান তো, সবাই তোলা হবে। কাইকে নিবেন? তকবির লাগা নাই থাকবে। যদি নেন একটা টিন কাই দিবেন, তোর কাম শেষ। একটা সিমেন্টের বস্তা কাই দিবেন। আচ্ছা একজন খালি দিবেন। বাবা আসি মোলাকাত করি যা। হুজুর টিন দিবেন আর সিমেন্ট দিবে? কয় বস্তা? টিন দিব, টিন সিমেন্ট আয়াদি মোলাকাত কর। কি নাম? আল্লাহ দেখে মাওলা তাকাইয়া, আমদাদ ফকির ভাই আমার, আল্লাহ একটা সিমেন্টের বস্তা দেবে, এই মুক্ত বেরো রাখিয়া যায় থাকবি। আরেকজন দিবেন। ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিছেন ইব্রাহিম নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদারে নূরে পাহাড়ে জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী,
নমরুতের আগুনে ফেলি, খোদার নূরে আগুন জ্বলে পশম জ্বলে না খোদা, তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না খোদা, তোমার ডাকিতে জানি না। তোর বক্তা করবে 12:30 12 আর ফারুক করে গেল না নিনত আছে না বোঝা, আর 2জন বক্তা আছে দেখো তো বাবা, 12:30 বাজে উঠি পায় না। মোর কালকে যাই কলকাতা সভা আছে 24 পরগনা কাপদ্বীপ, কাপদ্বীপ কালকে সভা আছে কাপদ্বীপে 24 পরগনা। বাবা আমি যাতে কথা বলতে রাগ করছেন নাকি? রাগ করছেন? আগামী ডাহাবি না আর জীবনটা হাল না দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। বাবা যদি আগামী বছর যদি এই মধ্য ঝাউকড়ি যদি এই সুবেহি মুক্ত পরামানিক পাড়া দেয়, আগামীতে দেয়, আপনারা আসবেন না আসবেন? হ্যাঁ রাখেন রে, আগামী বছর সভা দিবেন। হ্যাঁ দিবেন হুজুর, আসবেন আর তোমরা আসবেন। দেখে কি আসবে হাত তোলা তো হিম্মত কারখার আছে আগামী বছর তকবির লাগা নাই তকবির। তোমরা তো খেসড়ি খোয়াই না, চিনি আছে আছে আল্লাহ উইও কে আছে তকবির লাগা নাই তকবির। আগামী বছর খেসড়ি বানা হবে, এইবারেও আছে, এবারও আছে। বাবা খেসড়ি খোয়ানেওয়ালা কে? জোরে কান আল্লাহ, জোরে কান কে? আরো জোরে কান। আগামী বছর কাই খোয়াবে? আরো জোরে কান। আগামী বছর খেসি বানার জন্য 1 কুইন্টাল চাল কাই দিবেন, দোয়া করে যাবেন আল্লাহ তার মা বাবা মাফ করে দিবেন। 50 কেজি চাল কাই দিবেন 1 বছর টাইম। এমন দোয়া করি আল্লাহ, যেহেতু সভা আছে 11 মাস পর্যন্ত সভা আছে, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, খড়গপুর, এদিকে হাওড়া, তারপর বহরমপুর, রামপুর, বাগান সব টাকা আছে। আসামে মাত্র 2টি আছে, মানকেশ্বরের 9 আর 10। আসাম থেকে বিদায় নেই, 12 তারিখ রমজান। সেই জন্য ভাবছেন আগামী বছর 50 কেজি চালের জন্য 1 বছর টাইম দিন। আল্লাহ তো চাইনিজ মৌসুমে, এই যে বাবা যত মৌসুম বেড়েছে, চাইনিজের মৌসুম, হেমতি মৌসুমে, শালি মৌসুমে আল্লাহ তো জমিনে ফসল বেশি করে দিবে। আগামী বছর জন্য 50 কেজি চাল আজকে ওয়াদা দিয়ে যাবেন। এই তাবারকের জন্যে আল্লাহ তো কোনোদিনও বালা মুসিবত জীবনে দিবে না। একটা বাবা হাত তুলি দেখাবেন। তারপরে 7 কুয়ের পানি কেমন করে? প্রথম কুয়ে পানি 7 কুয়াতে পড়ে, 5 কুয়াত পড়ে না। একটা বাবা আছে 50 কেজি চাল দেনেওয়ালা, 50 দিবেন পান না, 25 কেজি দিবেন। ও মা বোনেরা, আমা গাও 25 কেজি চাল মান্নত করবেন। কত হুজুরের বাড়ি মান্নত করেন, পীরের বাড়ি মান্নত করেন, মা এটা নবীর বাড়ি মান্নত মা করবেন। যেহেতু মানুষ তোমার ওই মান্নতি চাউলের খেসড়ি খাবে মা, আল্লাহ তোমার বেমার আদাতেই সেবা দান করবে। 25 কেজি চাল একটা বাবা। যে হুজুর আগামী বছর যদি হয়, 1 বছর সময় দিলেন, 25 কেজি চাল মুই দিয়ে দিন। একটা বাবা হিম্মতকে দোয়া করে দিন। আসেন তুই দিবুড়ে আগড়ে এটা কয় কেজি? কি নাম? আল্লাহ দেখবে মালা তাকাইয়া আগামী বছরে লাগিয়া মইনুল সে 25 কেজি চাল দেয়, এই সবারও লাগিয়া নাই তুমি। দেখতো বাবা মনুল 25 কেজি চাল কুলেবে। মা বোন আমরা বেখি মা কি খাবে, কারা আমার শেষ আর 25 কেজি কাই দেয়। মা বোন খাবে তুই দিব। শরীর 25 কেজি 50 হইল, মা বোন 25 কেজি, আমরা 25 কেজি, তাও শর্ট হবে বা কারা মারা আর 25 কেজি দেই। ওই যে দেখো হুজুর বাইরে অত করো, কি নাম বা? হামিদ মন্ডল। আল্লাহ হামিদ মন্ডল 75 কেজি হল, তকবির লাগা নাই থাকবেন। আর 25 হলে 1 কুইন্টাল হয়। মা বোন 50 কেজি, আমরা 50 কেজি খাও আর খাও, কত খান খাও। আর 25 কেজি চাউল দানেওয়ালা আবারে আর 25 দিনে 1 কুইন্টাল হয়ে যাবে বাবা। ও বউ
বন্ধু ফোনা ভাই, আল্লাহ তো কোনো দিন বালা মুসিবত দিবে না মা বোনেরা, আল্লাহ তো জীবনে গজব দিবে না। মা রে, তোর মার জন্য বাবার জন্য মা আর 25 কেজি চাল যদি মান্নত করে যাও, আগামী বছরে যত মানুষ খায়। কি নাম বাবা? বাবুর আলী 25 কেজি 1 কুইন্টাল তকবির লাগা নাই তাকবীর। আস্তে কোন কি বাজ্যে করবেন আল্লাহ করবেন রাই তাকবীর। সবাই জোরে বাবুর আলী না 25 কেজি 1 কুইন্টাল সোজা হল 4 জনে 25 কেজি 1 কুইন্টাল হলে মা বোন খাবে 50, আমরা খাবো 50। এই 25 কেজি চাল এমনি খাওয়া যায়, যদি গোস্ত না থাকে তামা তামা গুঁদায়, ঠিক না বিটি? সবর মনে কতগুলো? 25 কেজি আগতে কইছে তো। আল্লাহ 1 কুইন্টাল চাল যদি গোস্ত না থাকে বা খাবে গায় বাবা, আগামী বছরে নিয়ত করে নাও তোমার নিজের নাতিপুতির ছেলেমেয়ের আকিকা করেন কি না? করেন করেন। আজকে ওয়াদা নিয়ে না হুজুর, আগামীতে এই সবার জন্য মান্নত করলাম আমার নাতির আকিকাটা এই সবার জন্য করব, যত গোছ হবে আকিকা নিয়াতে কুরবানি করব। তোমার নাতির গোছ যত মানুষ খাবে তোমার নাতির আল্লাহ আকিকা কবুল করে নেবে, আল্লাহ হায়াত বাড়ি দিবে, বাচ্চা ডাঙাল না বুজুর্গ বানিয়ে দিবে। আরিফে 100 টাকা হুজুর 1 কুইন্টাল চাউলে আগামী বছর জন্য আমি নাতির জন্য একটা আকিকার জন্য গরু দান করলাম। আশা করি হিম্মত একটা বহরি দিবেন, কমে গোসনাতে গুনাইবে না চাল বলে। কত মা বোন মান্নত করেন পীরের বাড়ির মধ্যে, আজকে মাদ্রাসায় মান্নত করি যাও। আমার মা বোনের আমারা মা একটা বকরি ছাগল যদি মান্নত করেন, মেয়েদের মান্নত ভালো। মা 1 বছর পর্যন্ত নিয়ত করবেন, হালিমার বাড়িতে নবী যেদিন যায় হালিমার বাড়িতে বকরির বাতান বেশি হয়, বাচ্চা বেশি হয়। সব গ্রামের মানুষ বলে হালিমারা ওটা কাই রে, তোর বাড়িতে আসিল কে, তোর বকরির বাতানের বাচ্চা এত হয় কে? ওইটা জানো না, ওটা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ। নবীজি হালিমার বাড়িতে গেছেন, হালিমার যে বকরির পাঠান ছিল দিনে দিনে বাচ্চা খালি পেট বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ রসুলের বাড়িতে আজকে একটা মানুষকে একটা বকরি করে দিয়ে যাবেন, আল্লাহ তোর বাড়িতে বসি করে বকরির পাতা মানে দিবে। আসুন একটা বকরি ছাগল দিয়ে যাই। কি বাবা কি নাম? নূরজাহান। নূরজাহান, আল্লাহ নূরজাহান দেখতে মাওলা তাকায়া, ও মাওলা নূরজাহান আল্লাহ 200 টাকা দিল এই মক্তবের লাগিয়া। বাদশাহ শাহজাহানের মেয়ের নাম ছিল নূরজাহান, বিবির নাম ছিল মমতা। নাই দেখবে যে মমতা তাজমহল আজকে ভারতের জমিনে কোটি কোটি টাকা ইনকাম হয়, তাদের ঠিক না মিটি? আল্লাহ নূরজাহান নামে আল্লাহ 200 টাকা আমার মা যাবার কালে দিছে। আল্লাহ মা বোনেরা আমার আম্মারা যাবার কালে আব্বার আসুন, আল্লাহ ওই 7 কুবের পানি আমার বক্তব্য শেষের দিকে আব্বা আসো দর্শক পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ প্রথম কুয়ের পানি লাস্ট কুয়েতে পড়ে, 5টা কুয়ে কি দোষ করি, ঠিক না বেটি? আল্লাহ বলো মুসা পৃথিবীর এমন একটা যুগ আসবে যেমন আসবে রে মুসা, প্রথম কুয়াটার পরে দ্বিতীয় কুয়াটা হবে তার বাবা, তার কুয়ার পরেরটা হবে মা, তার পরেরটা হবে বোন, তার পরেরটা ভাই, তার পরেরটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ নিজের বাবা দেখতে পারবে না, সম্পর্ক থাকবে না, মাক দেখতে পারবে না, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকবে না, নিজের বোনের তালাশ দিবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অপর মানুষ বন্ধু হবে। ও মুসের সেই জামানা একদিন আসবে, আমার মনে হয় এই জামানা আসে গেছে। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন
আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেয় আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মাও আসে না? কত চ্যাংড়া আছে, বউ মা কিছু কয় না, বউ শিখিয়ে দিচ্ছে। দেখছে আর তোমার ঝাউকুটির মধ্যে তোমরা কে বাপ কন, আমার চেয়ে আব্বা কয়। তুফানগঞ্জ কি তাহলে বুক বিয়ের দিন তো কয় নাই, আজকে ঈদের দিন যাবো না 3 কেজি মিষ্টি নিয়ে রসগোল্লা নিয়ে আজকে আব্বা করি ধ্যান তোর বাবা। জামাই শ্বশুর জানে জামাই আজকে আসবে, বেড়ি ধরি কত শ্বশুর শ্বশুর আদর কয়, ভাল করি বানা বাবা জামাই শুনেছে, বেরিয়ে শুনেছে একে বেড়া নাই তো দেখে জামাই আসবে নিচ্ছে, বিবি বিড়াও জামাই বেড়ি। জামাই যাকে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজভোগ মোরও গজভোগ, যেরকম ঠিক নেবি ঠিক। কি সালাম দেয়? সালাম আলাইকুম। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত। কি নাম বা? ফাহিম বলছি। আল্লাহ আমি যদি পড়া ভালো পাই, আমি যাতে ভালো। ডাক্তার ফাহিম, গাইনো স্পেশাল, তুফানগঞ্জে। আমার বিবিকে দেখাইলাম, তুফানগঞ্জ হাসপাতালে আছে ডাক্তার ফাহিম, খুব ভালো। আমি গেলে হুজুর কেমন আছেন? আল্লাহ ফাহিমে 50 টাকা দিয়ে বললো, হুজুর আমাদের পড়াশোনা ভালো হয়। আল্লাহ ডাক্তার ফাহিমের মতন ব্রেন শক্তি দাও। এত রুগী ওনার কাছে সিরিয়াল পাওয়া যায় না তুফানগঞ্জ হাসপাতালে। আল্লাহ আমি ফাহিম ডাক্তার সাথে মেলাবার দেখা করি, আমার নাম্বার 2টি আছে। হুজুর মনে পড়লে ফোন করি, মাঝে মাঝে ফোন করার সাথে, হুজুর কেমন আছেন? আল্লাহ ফাহিম একটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ ডাক্তার ফাহিমের মতন তার এমন স্মরণশক্তি দিয়ে দাও, ভালো জ্ঞানী আকিলুন বুদ্ধিমান বানিয়ে দাও। তকবির লাগা নাই তাকবীর। মা বোনেরা গো, ভাই বন্ধু গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মদের বাজার গরম হইল, জুয়ান কোঠে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি যে সভা করছো বড় একটা ভবানী, 80 চাকা থুয়ে ব্যাগ ধরি স্কুল দোকায় বকশির, আর বাড়িতে 26 কিলোমিটার। কাপ তাক করে বিড়ি দেখো, আমার বাড়ি এক প্যাকেট মহিলার গ্রুপ আসলে বেচ্চাগুলো যাই করে রে, কাই রে এলি রে, একে সিভার গাড়ি মাঝে মাঝে আনছো না, মহিলাগুলো মাঝে মারলুম ডিস ব্রেক খাসা সব মহিলা চটকে ব্রেক করে, যেই ব্রেক করছো চটকে উঠে দেহামালা আমারে ভাবি, কাইও সম্বন্ধে ভাবি হয়, কাইও নানি হয়, কাইও জেঠি হয়, কাইও ফুবু হয়। আল্লাহ ভাবি করে যান তো ভিডিও মানুষ করে সাধন পালনকে কত মালে মানুষ সেই খারাপ জানান। আমার ভিডিও দেখে আমার শখ নাই, দেখছি ভাবি তো ভিডিও মানুষ তোমার সাধন এমন কথা। আল্লাহ একে লিপস্টি ফিবিস্টি আরো কত 30টি ওট পালিশ ঠোঁট পালিশ আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়ার হাটনি, কাছে তো আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি হয়, একদল নারী আছে রাস্তা দিয়ে ধার দিলে এসে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না বেঠিক। ভাবি তোমরা করে যান গো এত সকালে মহিলাগুলো তোমার মালে মানুষের ভালো দেখতে বানা জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, আমার কি সময় ওটা কথা কম লাগে, এসব জান করে জানেন। আমার 2টা গ্রুপ চলাই। কিসের গ্রুপ? কয় একটা বন্ধন গ্রুপ, একটা সেলফ হেল্প গ্রুপ। কয় কি রে তোমার স্যার আসবে? কয় স্বামী নাই তোমার? কয় স্যারও কইছো স্যার স্বামী এসে লাগবে? কয় না লাগে না, একাই আসবে। শয়তান কা দোস্তানি, একাই সাজি বাড়ি যা, সার যাতে ভালো করি তোকে দেই ফেলায়, যেরকম ঠিক না বিঠি। আপনি না মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। শ্বশুর বলছে বউ কার সাথে গল্প করেন? বাবা বাড়িতে নাই, কলকাতায় গেছে। কাইতে কাই তোমরা ভাত দেন বাবা, মোর করি মুই খান বিড়ি বানায় মোর করি। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের
কামাই নিজে খায়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শ্বশুর কি যে আব্বা কয়। 20 কেজি চাল দেবেন না? 20 কেজি চাল কি নাম বা? আজকাল আলী 20 কেজি চাল দিলেন। বাবা চাউলের চাউল হয়ে গেলে একটা বহরি বাংলা বা, একটা বহরি দেওয়া বা, একটা বড়ি চাউল মানত করি যাও। মোর বাড়ি করে বড়ি মরি দিবে আসে বাবা, একটা চ্যাংড়া বাংলা একটা বহরি চাউল মানত করো তো, যা তাদের আল্লাহ তো ভালো মেয়ে দিয়ে বিয়ে হবে। গরু দিব আজিজ, গরু দিবে তকবির লাগান, নাই থাকবেন আসতে করে, নাই থাকবির আজিজ সাহেব গরু একটা। হ্যাঁ হাত তোলা, একটু দোয়া করে দেয় হাত তোলার নামে। আল্লাহ হাত তোলা, আল্লাহ আমিন। ভগবান আল্লাহ দেখলে তাকাইয়া আল্লাহ আজিজ সাহেব আগামী বছরের জন্য আল্লাহ একটা গরু দেবে। আল্লাহ 1 কুইন্টাল 20 কেজি চাল হয়ে গেল, আল্লাহ একটা গরু দেবে। আল্লাহ আজিজ সাহেবের একটা কলিজার পুতুল দিয়েছে আল্লাহ। আল্লাহ ছেলেটা যাতে দুনিয়ার বুকে আলে হয়, মুক্তি মহাদেশ হয়। আল্লাহ বাচ্চারা হায়াত দিও, আল্লাহ বেমার আজাদ দিয়ে আল্লাহ সে বাদান করে দিও। আজিজের বংশে যদি কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবরগুলো তুমি নূরে তাজাল্লি করে দিও। আল্লাহ আগামী বছরে গরু দান করলো, আল্লাহ যত মানুষ তার গরুর গোস্ত করে খাবে আল্লাহ গরিব শুনি, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতি গোস্ত খাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাউল পাইলাম, গরু পাইলাম, তেল পাইলাম না। তেল ছাড়া হবে বাবা, 1 টিন তেল কাই দিবেন, একটা টিন 5 জেড়ি আছে, 10 জেড়িও আছে, ড্রাম আছে, আছে না নাই? এই যুবক মা বলে না 5 কেজি মিঠে তার একটা ড্রাম যাই দিবেন রে বাবা। যত গোস্তের মধ্যে চালের মধ্যে তেল পৌঁছিবে আল্লাহ ওসিরুর নামে বেয়া মা 500 টাকা দিল। আল্লাহ যাবার কালে মা বোন 500 পর্যন্ত দিয়েছে। আল্লাহ ঝাউকুড়ির মা বোনকে আল্লাহ রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দিও। আল্লাহ এলাকার মা বোনগুলোকে আল্লাহ পরহেজগারি বানিয়ে দিও। এলাকার মা বোনগুলোকে আল্লাহ রাবেয়া বছরের মতন অলি। আল্লাহ জবি বাবা 20 টাকা দান করেছে। আল্লাহ সেই মাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার মা বোনগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। এলাকার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দাও। এলাকার মা বোনগুলোকে কোরআন আল্লাহ খাদিজা, আল্লাহ নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, আল্লাহ খাদিজার দান তুমি কবুল করো। নাই তাকবীর, নাই তাকবীর। মাওলানা আব্দুল্লাহ লুমানি সাহেব কি জিন্দাবাদ, মাওলানা আব্দুল্লাহ লুমানি সাহেব কি আসতে করে নাই তাকবীর।